আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার সাথেই থাকবেন। পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ছাদ বাগানে যেতে পারি না, কোনো গাছ লাগাতে পারছি না। নতুন ছাদের সিঁড়ি খুলে ফেলেছে, বাড়ির কাজে হাত দিয়েছি, তো সেই জন্য তো পুদিনা গাছগুলো সব মরে একদম শেষ হয়ে গেছে। তো বারান্দায় একটা ছোট্ট টব ছিল, সেটাতে আমি সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা সব কিছু জমিয়ে সেটার মধ্যে বাজার থেকে নিয়ে আসা পুদিনা পাতার ডালগুলো লাগিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় পাতা হয়েছে আর অনেক বড় বড় ডাঁটা হয়েছে। তো আজকে আমি ভাবলাম যে একটু পেঁয়াজু করব, মানে রোজা রেখেছি, তো একটু পেঁয়াজু খাবো। তো পেঁয়াজুতে আমি সবসময় পুদিনা পাতা দিতে পছন্দ করি, তো সেই জন্য পাতাগুলো উঠিয়ে নিচ্ছি, বড় বড় পাতাগুলো অল্প হলেই চলবে, আর কচি কচি ডাঁটাগুলো উঠিয়ে নিব। পুদিনা পাতাটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজুটা, সেটাতে আমি ধনে পাতাও দিব আর পুদিনা পাতাও দিব। আর পুদিনা পাতার এই ডালগুলো আমি আবার আরেকটা টবের মধ্যে লাগাবো, মানে এইটাকে আমি অনেক বড় পরিসরে ছড়াবো। পুদিনা গাছ সারা বছর আপনি রাখতে হলে আপনাকে গাছের গোড়ায় প্রতিনিয়ত পানি দিতে হবে, সব সময় গাছের গোড়া ভিজা রাখতে হবে, কখনো গাছের গোড়া শুকাতে দেওয়া যাবে না, তাহলে আপনার পুদিনা গাছ একদম মরে শেষ হয়ে যাবে। তো আমি ছাদে যেতে পারি না, কোনো গাছে পানি দিতে পারতেছি না, তো এই জন্য আমার সব গাছগুলো মরে গেছে। তো ইনশাল্লাহ নেক্সটে হয়তো আবার নতুন করে আমার গাছ লাগাতে হবে। সবাই দোয়া করবেন, কারণ বাড়ির কাজে হাত দিলে এরকমই হয় সাধারণত। আর দেখেন সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা, এগুলো চা পাতা, এগুলোতে কত সুন্দর গাছ হয়। আমার এখানে মাটি একদম অল্প ছিল, মাটির সাথে এই সবজি খোসা, এই যে লাউয়ের খোসা, সব কিছু আমি এটাতে দিয়ে আমি এই টবটা তৈরি করেছি। আর এত সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো, হাত দিয়ে নাড়লেই অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন ধরে কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না, আর আসলে লং ভিডিও করতে গেলে একটু প্রিপারেশন লাগে, আর ইদানিং রান্না বান্না করতে গেলেও কোনো ভিডিও করতে পারছি না। বাড়ির কাজে হাত দেওয়ার কারণে প্রতিনিয়তই বাড়িতে লোকজন, তারপরে ডাকাডাকি, মানে এত ব্যস্ত যে আমি আসলে সময় দিতে পারছি না। রমজান মাসেও খুব ব্যস্ত ছিলাম, শরীরও খুব একটা ভালো যাচ্ছিল না। এখন আবার 6 রোজা, মানে যেটাকে সাক্ষী রোজা বলে, সেটা শুরু করেছি। আজকে আলহামদুলিল্লাহ 3টা শেষ হয়ে গেছে। যখন আমি এই ভিডিওটা করতেছি তখন আসরের পরে। তো পেঁয়াজুতে পুদিনা পাতা দিব বলেই আমি এটা উঠিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি গাছ লাগাবেন। বারান্দাতেও কিন্তু অনেক সুন্দর গাছ লাগানো যায়, যেমন পুঁই শাক, তারপরে পুদিনা পাতা, মরিচ গাছ, এগুলো কিন্তু বারান্দাতে অনেক বেশি সুন্দর হয়। তো ইনশাল্লাহ আমার ছাদের যখন কাজ কমপ্লিট হবে তখন আমার ছাদে আমি আবার নতুন করে গাছ লাগাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।